ট্রলারে যায় মাছ ধরতে, তারপরে মজা কি করে ওই তো হয়তো সিনিয়র সাংবাদিক। হ্যাঁ অনেক সিন আছে। পুরোটা তো চা বাগান না? অনেক বড়। চা বাগান। কনফেকশনারি দোকান থেকে দাঁড়া না ভাই, ওই যে সামনে ওখানে যাবো না, ওখানে নিয়ে নেবেন। ওখানে আছে। ওই পরে দেখেন ঝকঝকা রোদ। এখানে তো মেঘ পুরোটা। এটা শিলিগুড়ি। হ্যাঁ শিলিগুড়ি। এটা শিলিগুড়ি, হ্যাঁ দেখছেন একদম ঝকঝকা রোদ। মানে আমরা তো এতক্ষণ হচ্ছে পাহাড় থেকে পাহাড়ের বাসা দেখি, পাহাড় থেকে সমতলের যেই ফিলটা, এটা হ্যাঁ, বলেন। তারপর তারপর এই অনুভূতি প্রকাশ করার মতো না। হ্যাঁ, অসাধারণ, অসাধারণ। এক্সকুইজিট, রিভিউ দেন। ফ্যান্টাস্টিক, ফ্যাবুলাস। Mesmerizing. You say slow down. I don't like to move too fast. It drowns the truth with things that are not real, and I really want us to be real with love. শিলিগুড়ির বড়টা খোলা দেখলাম না, দিয়ে আসে। হতাশ হইতেছেন কেন? এটা বন্ধ করতে দেখে সামনে খুলবো না। আরে ভাই, হ্যাঁ, অনেক বন্ধ ছিল, করোনার পর থেকেই বন্ধ। বন্ধ ছিল, মাঝখানে খুলে 3-4 মাস খুলছে, আবার বন্ধ করে দিয়েছে। করোনার পর থেকেই বন্ধ। বাসা থেকে 0.5 খুব বেশি হলে সবাই একটু দেড় খুব বেশি। আপনাদের বিষয়ে ওদিকে তো কোনো ডাকাত ফাঁকাটের কোনো ভয় নেই, ছিনতাই ফিনে কিছু হয় না, না কোথায়? আপনাদের ওদিকে? বাংলাদেশে? এদিকে বলতে আসলে কোন জায়গা এটার উপরে বাংলাদেশে ওদিকে আরে না, হয়। সব জায়গায় এরকম ছিনতাই ডাকাতি ফাঁকাটি কিছু হয়? সব জায়গায় একই রকম না, ছিনতাই ডাকাতি হয়, জায়গা ভেদে হয়। যেমন আমাদের এলাকার কথা যদি বলেন, যেমন এই যে পঞ্চগড়, ঠাকুরগাঁ, হ্যাঁ। এইসব জায়গায় হয় না বললেই চলে। আবার বড় শহর যেগুলা একটু বাট আগে আগে খুব বেশি হইতো, এখন একটু এগুলাতে না ওটাই, হালকা এদিকে তো পাতলা নাই, যেরকম এদিকে নাই একদম। এদিকে আপনি যত রাতেই আসেন না, হ্যাঁ। সুযোগ নেই। हाँ ठीक है दादा, कुछ धन्यवाद नहीं देखा। आपको, धन्यवाद। हाँ इस बार तो आप नहीं मिल पाया, ओ रे, अगली बार जब जो- आएंगे फिर मिलेंगे।
ঠিক আছে। ওখানে আছি, এই যে আমাদের কার ওখানে আছে, আমরা এখানে এটা উপভোগ করব চা বাগানটা, নিচে স্পটটা। ও অসাধারণ অসাধারণ, ওয়াও। ওকে, গ্লাস ভিউ। এগুলো হচ্ছে চা বাগান, চা। এই যে মেঘের কারণে কিছু দেখা যাচ্ছে না, আমরা মেঘের ভিতরে আছি তো, এই জন্য কিছু দেখা যাচ্ছে না। হ্যালো, হাত উঠান, হাই দেন, হাই দেন। ওখান থেকে ছবি তুলুন, একটা ছবি নেন। ভিডিও হচ্ছে। এটাতে নেন, এটা कुछ नहीं देखा। হচ্ছে ফুল। দেখিস শাক। ওই যে দাদা ক্যামেরায় কি আছে ওটা কাটেন, ওটাতে আবার কি করে? সমস্যা নাই, কাটকুট করে হবে, কাটকুট করে দিবেন নাকি? কাটকুট পরে হবে, এখানে হলে বেটার হবে। যে সমস্যা নাই, এখানে তো খালি আপনি আর আমি আছি গাড়িতে, আর কেউ এই নমন বাকি ভাই এই কই? দুইজন, এই দুইজন তো নাই। না না, আসেন না একটু সামনে, এটা তো এই ক্যামেরাতে ভিডিও হচ্ছে যে এটা। আমরা মেঘের মধ্য দিয়ে যাচ্ছি, চারিদিকে প্রচুর মেঘ, অস্থির ফিলিং। হ্যাঁ, অলমোস্ট জিরো ভিজিবিলিটি, একটা গ্লুমি গ্লুমি একটা ভাব, সাথে চা বাগান, সাথে মিস্টার ভাই, সাথে মিস্টার ভাই, নমন ভাই। 7000 ফুট উপর থেকে প্রায় 5000 ফুট উপরে, অসাধারণ অনুভূতি। ইয়ার দেখছো, জলে জঙ্গলে জলে জঙ্গলে যারা সিনেমা, তখন ডাইরেক্ট নেপাল। আরেকটা রাস্তা আছে। ওই যে মিরিকের রোড, হাতিকে আমরা দেখতে পারবো না, হাজিরা ডাক দিতে হবে। সব সময় তো আসে না। কোপাল দিয়ে থাকে দেখতে পাবা, আমার তখন মুসকি মারছি। কপাল কিসমত। মার্কল্যান্ডের দিকে যাচ্ছি। এখন ভিডিও করেন, নাই এখন রাস্তাটা ভিডিও করবেন, এখন ভিডিও নিশ্চিত এটা বাইর করেন। এই যে সবুজ চা পাতা, ও নিচে এখন নামতেছি। তবে দার্জিলিংয়ে স্থানীয় কয়েকজনের সাথে কথা বললাম, ওরা বললো যে ওদেরকে জিজ্ঞেস করলাম আর কি, যে রাত বিরাতে বেড়াইলে বা এমনিতে কোনো সময় ফাঁকা জায়গায় টুরিস্ট আমরা তো চিনি না বা নতুন আসছি,
এরকম চুরি ছিনতাই বা কেউ ডিস্টার্ব এরকম কোনো ইয়ে আছে কিনা। বা টুরিস্টদেরকে এখানে কেউ কিছু করলেই ওর জীবন শেষ। দার্জিলিংয়ে নাকি দার্জিলিং বা গ্যাংটক এইসব জায়গায় টুরিস্টদের কিচ্ছু হয় কেউ কিছু বলে না, বা টুরিস্টরা যদি পুলিশের কাছে কোনো রকমের হ্যাঁ। অভিযোগ করে ওদের নাকি কড়া কেস দিয়ে দেয়। হ্যাঁ, অনেক রেসপেক্ট এবং পাবলিকই ধরে মার দিবে। টুরিস্টের উপরে মানে ওদের সবই তো টুরিস্ট। আমার সাথে একটা খারাপ ঘটনা ঘটলে কিন্তু আমি যা বলবো যে দার্জিলিং গেছিলাম একবার খারাপ ঘটনা ঘটছে, হ্যাঁ। আরো 2 জন মানুষ কিন্তু আর হ্যাঁ, আসতে চাবে না, বলবে দার্জিলিং না এটার যুগ না, খুব দ্রুত সরা যাবে। হ্যাঁ। এই যে আমরা তো যাই একটা ভালো একটা রিভিউ দিব। তোমার মনে করো যে ওয়ার্ল্ডের যে টুরিস্ট স্পটগুলো আছে সবাই খেলার ফিল করছে করোনার সময়, যে টুরিস্ট না টুরিস্ট না কি থাকলে অবস্থা কি হয়। হয়। হ্যাঁ। সবাই বিল করছে, সবাই বিল করছে। শ্রীলঙ্কার মতো একটা গোটা দেশ মানে চাইতে খালি টুরিস্ট না যাওয়ার কারণে, মানে করোনার সময় ট্যুরিজমটা বন্ধ ছিল দেখা মনে করো যে ওদের পুরা দেশটা দেউলিয়া হয়ে গেছে। আমরা এই উপর থেকে নিচে নামছি। একদম কিন্তু দার্জিলিংয়ে মনে করো যে তুমি দার্জিলিং করোনার টাইমে বন্ধ ছিল না সব, বন্ধ তখন ওদের জীবনযাত্রা তো মনে হয় অবস্থা খারাপ হয়ে গেছে। এরিয়াতে কিছু অসুবিধা নেই, কারো অসুবিধা নেই। কোথায়? আমাদের এরিয়ায় কোনো কারো অসুবিধা নেই। না ওই যে দার্জিলিং না, কিচ্ছু হয় না, ওটা তো পয়সা পয়সা গভর্নমেন্ট জব করে, তারপর সরকারি যে সরকারি ফেসিলিটি আছে। না তারপরও যারা বাড়ির সামনে দুয়ারে সরকার খুলে দিছিল চাল ফ্রি। সবাই তো পুরো একদম মানে 20 কেজি 25 কেজি করে খালি চালে ধরে আর আমরা তো ওখানে খাই না, আমরা দিয়ে আবার দিয়েছি। ওইটাই হচ্ছে কি সরকার ব্যর্থ দেখে তো এই জিনিসটা নিয়ন্ত্রণ করতেছে, ওপেন করে দিচ্ছে। এবার তো কন্ট্রোল করতে সব দেশের সরকারই চায়। না সব দেশ সরকার কন্ট্রোল করতে চাবে না। আরও শুধুমাত্র মুসলিম কান্ট্রিগুলো কান্ট্রিগুলো ছাড়া। অন্যান্য দেশে ওপেন আর প্রমোট করে, যেমন দার্জিলিং এই যে কিছুদিন আগে তো ওয়েস্ট বেঙ্গলে দেখলাম সরকারিভাবে একটা স্কিম দিচ্ছে, অ্যালকোহল সরকারিভাবে বিক্রি করতেছে কম দামে। ডিপেন্ড করে আসলে কালচারের উপর। ইউরোপিয়ানদের আপনার অ্যালকোহল ছাড়া চলবে, ওদের চলবে না। আপনার আমার ভাত ছাড়া যেমন চলবে না, ওদের অ্যালকোহল ছাড়া চলবে না, ওদের কন্ট্রোল করবে। মেয়েগুলো যে লাইন ছিল না ওয়ান শপে তার দোকানে, যখন মানে লকডাউনের পর থেকে ফট করে একদিনকার ওয়াইন শপগুলো খুললো, খোলার সঙ্গে সঙ্গে ছেলে কম মেয়েগুলো বেশি লাইনে। আচ্ছা ওই ভাইরাল হয়েছিল তো এই ভিডিও, হ্যাঁ মানে করোনার ওই সময়টা। করোনার সময়টা যখন বন্ধ ছিল আর কি, তারপরে হ্যাঁ। এটা কি কোনো স্পট দাদা? এটা না, এটাতে ইসে হচ্ছে কোনো কিছু হচ্ছেও না, প্রোগ্রাম হচ্ছে। মেলা ও, মেলা। পূজা না মেলা মেলা হচ্ছে। মেলা হচ্ছে। মেলা দুর্গা পূজার সময় একবার আসা দরকার ভাই। আমরা এই যে উপর থেকে নেমে আসছি না, এই উপর থেকে নেমে আসছি। মিস করি, হ্যাঁ কবে যাবো আর না যাই। এইসব জায়গাতে ম্যাক ছিলাম, ওখান থেকে ম্যাক ধরে আসছি। মনে তো কি এটা? এই দার্জিলিং থেকে যে রেল লাইনটা মানে রেলটা আসে আপনার ওই যে দার্জিলিং এর যে রেল আর কি, হ্যাঁ, ওইটা শিলিগুড়িতে কোথায় থাকে? জংশনে। ওখানে স্টেশন আছে? ঘুম স্টেশন। বছরে আপনি কোনো খান নাই? না, ক্রেট খাইনি 22 বছরে এই শিলিগুড়িতে। শিলিগুড়িতে। ওয়াও, আজকেও আপনি কিন্তু রেকর্ড করছেন। হ্যাঁ, আজ তো খাইতে বাজে গেলাম। আজ কিন্তু অল্পের জন্য মানে এখনো রেকর্ডটা এখনো অটুট আছে। ফটোটা আছে। যাক, আমি চাই আপনি আরো 22 বছর থেকে আরো মানে না এই কোনো রকম কেস না খান, প্রফেশনাল। দার্জিলিং
শুনে আছে সুপার জন্য মানে নগদ খাই। নগদ পাইনি। না ওই ডালু খাওয়া হ্যাঁ, ডালু খাওয়া যদি একটু মনে হয় সন্দেহ হয়। ও আচ্ছা, ওইটা তো ইয়ার, ওইটাই হচ্ছে টেস্টিং মেশিন। তবে এইটা ঠিক যে সারা বিশ্বেই নিয়ম এটা এক, ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভ করা যাবে। তুমি নিজে তো মরবা কি জানি না, মানুষ তো মানে ড্রিঙ্ক তুমি করো, এতে কোনো বাধা নাই, কিন্তু ড্রিঙ্ক করে ড্রাইভ করা যাবে না। একজনের জন্য একটা পরিবার দাদু বন্ধ করছে বলে তো ওখানে ওই যে নেতারা দিচ্ছে সিএম হচ্ছে লালু না নীতিশ 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 হ্যাঁ, নীতিশ। লালু প্রসাদ ছিল না বিহারের? নীতিশ তো জিততোই না, ও একটাই কথা বলছে মহিলাগুলোকে, বলে আমকো জিতাইয়ে দারু বন্ধ করে দেंगे। মানে ওইটাই ওর মেইন এজেন্ডা ছিল, ওইটাই ওই অস্ত্রটা দিয়েই ওই দিচ্ছে আর কি। ওখানে পুরুষরা কি প্রচুর মদ খাইতো পুরা বিহারের লোকজন তাহলে মনে হয় ব্যাপক মদ খাইতে, হ্যাঁ, খায় মানে মদ প্রচুর পাতলামিও করতো। সেই মত খায়। সেখানে মহিলারা খুশি হয়ে পড়তো। হ্যাঁ, খুশি হয়ে নিচে কি এটা নদী নাকি? নদী কি নদী এটা? এটা মহানন্দা। হ্যাঁ, এইটা মহান। নন্দা নদী। এটাই আমাদের বাংলাদেশ হয়ে গেছে। এটা বাংলাদেশ হয়ে যায়, আবার ভারতে ঢুকছে। বাংলাদেশের দুইটা না তিনটা নদী আছে, যেটা ভারত থেকে বাংলাদেশে গেছে আবার ভারতে ঢুকছে। এবং তিস্তাটা তো ঢুকছে, তিস্তা তিস্তা, হ্যাঁ তিস্তা। পাখি যা ওঠে না খাওয়ানোটা। डबल लाइन मत कीजिए। अगर आपसे समझदारी है तो डबल लाइन मत कीजिए, सिंगल लाइन में जाइए।
एंड ऑल प्रजा गणपति पूजा कमेटी की तरफ से आप सबको हार्दिक शुभकामनाएं। সংগতিমূল গণেশ পূজা কমিটির তরফ থেকে সকল নগরবাসীকে জানাই শুভ গণেশ চতুর্থীর আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আমাদের শোভাযাত্রা ধীরে ধীরে নিরঞ্জন ঘাটের থেকে এগিয়ে চলছে, আপনাদের সহযোগিতা একান্তভাবে কাম্য। নগরবাসী প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। गणपति बप्पा, गणपति बप्पा, मंगल मूर्ति, गणपति बप्पा, गणपति बप्पा, गणपति बप्पा, गणपति बप्पा। এটা হচ্ছে শিলিগুড়ি মেন শহর। এখানে আজকে গণপতি পূজা, গণেশ পূজার অনুষ্ঠান ছিল। তো আজকে এই গণপতি অনুষ্ঠানে কিছু অনুষ্ঠান ছিল এখানে। আজকে বিসর্জন দেওয়ার জন্য, গণপতি পূজা বিসর্জন দেওয়ার জন্য যাচ্ছে এই যে এদিকে অনুষ্ঠানের। এটা হচ্ছে মেন শিলিগুড়ি স্টেশন, মেন চত্বর। আর এখানে হচ্ছে হোটেল লেয়ার ভিউ। আমরা এখানে আছি বর্তমানে। আমি সময় করে চলে আসলাম শ্রী শ্রী রাধা মাধব সুন্দর মন্দির শিলিগুড়ি। এটা হচ্ছে শিলিগুড়ি থেকে আমি যেখানে ছিলাম ওখান থেকে পাশেই শিলিগুড়ি মন্দিরটা, ইস্কন মন্দিরটা আছে। মাত্র অটোতে 20 টাকা ভাড়ায় আমরা চলে আসলাম শিলিগুড়ি মন্দিরটাতে।